রাসূলের ইন্তেকালের বহু বছর পরে ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা হয়েছে। মুহররমের 10 তারিখ ফজরের নামাজ থেকে যুদ্ধ শুরু। ইতিহাস অনেক বড়, আপনারা অনেকেই জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের কবল থেকে মুসলমানকে নিরাপদে নেওয়ার জন্য চলে গেছিলেন। ওদিন তিনি শাহাদাত বরণ করলেন, তার সাথে আরো প্রায় 70 জনের উপরে শহীদ হয়ে গেলেন এই 10 তারিখ। এখন কি এই ঘটনা ঘটছে রাসূলের ইন্তেকালে 61 হিজরিতে। কত হিজরি? রাসূলের হিজরতের 61 বছরের মাথায়। তাহলে কারবালার ঘটনার কারণে কি মুহররমের দাম? কারবালার ঘটনা তো রাসূল বিদায়ের কত বছর পর, আর মুহররমের দাম তো আসমান জমিন সৃষ্টির দিন থেকে। শুধু তাই না, মুহররমের 1 তারিখ ওমর ফারুকের শাহাদাত। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমাম, দুশমন নামাজের ভেতরে সে পায়ের উপরে আক্রমণ শুরু করেছে। মুহররমের কয় তারিখ? তাহলে ওমর কি এমনি মৃত্যু হলো না শাহাদাত? বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তারপরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ইতিহাস জানা থাকলে বলেন ওসমানের মৃত্যু কি স্বাভাবিক নাকি শাহাদাত? শাহাদাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মৃত্যু না, তিনিও শহীদ। হযরত আলী ইরাকের মধ্যে বাগদাদে ক্ষমতার মসনদে বসা খলিফাতুল মুসলিমিন। হযরত আলীর বিদায়ের পরে 6 মাসের খেলাফতের দায়িত্বে আসলেন তার ছেলে হাসান। হোসেন তো তার ছোট, বড় কে বলেন? হাসান রাদিয়াল্লাহু আনহু। এই হাসান তিনি হলেন 6 মাসের খলিফা। এরপরে এখান থেকে খেলাফতের মসনদ চলে গেল সিরিয়ার জমিনে। এবার আমাকে বলেন, হুসাইন শহীদ কারবালায়, হাসানও শহীদ হয়েছে, বিষ খাওয়ায় তাকে মারা হলো। এবার জানেন একটা কথা, দুনিয়াতে যত বড় ওলি আব্দাল গৌস কুতুব থাক না কেন, আপনাদের বিবেক কি বলে ইসলাম সম্পর্কে যতটুকু জানেন, দুনিয়ার কোন ওলিয়া উলিয়া পীর গৌস কুতুব সাহাবায়ে কেরামের কোন কারো সমান দাম হবে? বলেন বলেন। হাসান হুসাইন কলিজার টুকরা, রাসূলের অনেক দামি। তার মানে কি সাহাবাদের উপরে দাম? বলেন। সাহাবায়ে কেরামদের উপরে কারো দাম নাই। আলীও শহীদ, ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ। শুধু হুসাইনের শাহাদাত বার্ষিকী পালনে মিছিল কেন? হাসানেরটা পালন হয় না কেন? হযরত আলীর শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওসমানের শাহাদাতের মিছিল হয় না কেন? হযরত ওমরের শাহাদাতের মিছিল হয় না কেন? এগুলো তো কুসংস্কার। আর হাসান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধরত অবস্থায় এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। ইয়াজিদের অবস্থা ছিল যে ইয়াজিদ ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পেছনে অপকৌশল করার জন্য লোক পাঠিয়ে দিছিল বেনামাজি। কি বেনামাজি? গান বাজায়, নাচ গান করে। খেলাফতে আসার পরে খেয়াল করেন, হুসাইন কি বেনামাজি? বলেন। ইয়াজিদ বেনামাজি, হুসাইন গান বাজায়, ঢোল বাজায়, নারী নাচায়, ইয়াজিদ নাচায়। আমাদের আগামী শুক্রবার 10 তারিখ আশুরা, 10ই মুহররম, আমগো দেশে যারা মিছিল করে অধিকাংশের দিকে তাকায় দেখেন এরা বেশিরভাগ নামাজি নাকি বেনামাজি? বলেন। বেনামাজি হওয়া চরিত্রটা কি হুসাইনের না ইয়াজিদের? বলেন। অধিকাংশ মিছিলকারীরা কি গান বাজায়, নাচানাচি করে কি করে না? নাচানাচি করা এটা হুসাইনের চরিত্র নাকি ইয়াজিদের? তাহলে তাদের মুখে হোসেন হুসাইন নামও কইতেন, হুসাইন নামটাও বলে না। রাদিয়াল্লাহু আনহু তো পরের কথা, আপনাদের বিবেক থেকে বিচার করতে হবে। বেনামাজি কখনো হুসাইনের ভক্ত হতে পারে না। গান বাজনা করেওয়ালা কখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হতে পারে না। এরা শিয়া, রাসূলের দুশমন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে রাসূলের কলিজা। রাসূলের আদর্শ কি? মদিনায় যখন নবী হিজরত করে গেলেন, গিয়ে দেখে মুহররমের 10 তারিখ মদিনার ইহুদিরা রোজা রাখে। এই ইহুদিরা রোজা রাখো কেন? বলে এই দিন বড় বরকতের দিন। পয়গম্বর মুসা নবী বেঈমান ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন 10ই মুহররম। মুসা নবী শুকর আদায় করে রোজা রাখতেন, আমরাও রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। মুসা নবীর হক আদায় করতে তার অনুসরণে আমগো হক বেশি। নবীজি বললেন, আমরা রোজা রাখবো আগামী দিন থেকে 2 দিন। কয়দিন?
10 তারিখের আগের দিন কত তারিখ? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11। কথা বুঝেননি? তাহলে নবীজি 10ই মুহররম কি রাখতে বললেন? কথা বলেন না কেন? একদিন না 2 দিন? তাহলে 10 তারিখ কবে? সামনে শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজার নিয়ম। পারলে বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখেন, আরো ভালো। তাহলে নবীজির আদেশ হলো রোজা রাখো। রোজা রাখলে খানা দানার কোনো ধুমধাম থাকে না। কিন্তু যারা মিছিল করে এরা রোজাদার নি। দেখছেন নি কারবার? নবীজির আদর্শ কি আর আমরা করি কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মুহররম বড় দামি মাস, মানেননি সবাই? এই মাসে 1 নাম্বার আমল হলো রোজা রাখবো। বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। এবং 10 তারিখ 9 তারিখ রোজা রাখবো, অথবা 10-11 তারিখ রোজা রাখবো, অথবা 9-10-11। নিয়ত করা যায়, নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন। এবং এই মাসে আর একটা বড় আমল কোরআনের তেলাওয়াত। এই মাসে আর একটা আমল হলো তওবা করা, ইস্তেগফার করা বেশি বেশি। কারণ আল্লাহ পাক তওবা কবুল করেছেন। তওবা কবুলের দিন এই মাস। ও আল্লাহর বান্দারা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এই মুহররমের মধ্যে আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছেন। অতএব তওবা করো। পিছনের যত গুনাহ 1 বছরে হয়েছে, নতুন বছর পাইছি, আল্লাহ আর গুনাহ করব না। যদি তওবা খাঁটি অন্তরে করা যায়, সামনে 1 বছর আল্লাহ আমাদের তওবার উপরে রাখবে। মুহররম পাইছি, আমল কি? 1 নাম্বার আমল কি? রোজা রাখবো। 2 নাম্বার আমল কোরআন তেলাওয়াত। 3 নাম্বার আমল বেশি বেশি কি পড়া? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন মুহররম আসছে, কই কোরআন তেলাওয়াতের আমল কোথায়? ইস্তেগফার তওবার খবর কই? সবাই এখন মোবাইল নিয়ে টেলিভিশনে খেলা দেখে। যেই খেলা দেখলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ব্রাজিল আর্জেন্টিনা জিতলে ওরা মেডেল পাবে, ওরা পুরস্কার পাবে, টাকা পাবে, পাবে না? বাংলাদেশিরা পতাকা টানায় কয় টাকা পাবে? পাবে সম্মান, পাবে পুরস্কার। বড় অনেকে কিলাকিলি করে মরেও গেছে, মরেও যাবে। কথা ঠিক নেই? আর দুঃখ, কালেমার পতাকা ফালাইয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাও। ওরে মুসলমান, কপালে দুর্গতি, কালেমার পতাকা থাকবে না, এ জমিনে শান্তিও থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ওই খেলা যতবার দেখবা, প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। 1 বার চোখের পলক দিয়ে দেখবা 1টা কবিরা গুনাহ, 2 বার চোখের পলক দিয়ে দেখবা 2টা কবিরা গুনাহ। না সগীরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক আছে এখনো এই সমস্ত গুনার পেছনে দৌড়ায় না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওলামায়ে কেরামের কথা মতো চলে, কোরআন তেলাওয়াত শিখে। ও মুরব্বীরা, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত শিখানো হয়। তওবা করেন, কোরআন শিখেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তানটা আল্লাহ দান করছেন, আদর্শ সন্তান রেখে যান। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা আছে, আপনি বেপর্দায় আর কতদিন চলবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। আমাদের আমল নামা ডিউটি পালন করার জন্য 2 দল ফেরেশতা আসা যাওয়া করে। 1 দল ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করে চলে যান, আর 1 দল আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা ফজরের সময় ডিউটি করতে গেছো, বান্দাদেরকে কি হালাতে পেয়েছো?
আবার এক দলকে বলেন, তোমরা যারা ছেড়ে দিয়ে আসছো আসরের সময়, কি হালাতে ছেড়ে দিয়ে আসছো? দোনো দল জবাব দেয়, এক দলকে ফজরের অবস্থায় ছেড়ে দিয়েছে, আর এক দল বলে আমরা আসরের